যে জগদ্ধাত্রী পূজা, এই জগদ্ধাত্রী পূজায় যে বীজ মন্ত্র অনুসরণ করা হয় সেটি হচ্ছে দুং। ওই জন্যে জগদ্ধাত্রী পূজায় জগদ্ধাত্রী মায়ের ধ্যান মন্ত্র দেখা যায় এই দুং বীজ মন্ত্র দিয়ে শুরু হচ্ছে। ধ্যান মন্ত্রে মায়ের বর্ণনা রয়েছে, খুব বিস্তৃতভাবে মায়ের বর্ণনা রয়েছে। বর্ণনাটি হলো এরকম: দুং সিংহস্কন্ধ সমারূঢ়াং নানালঙ্কার ভূষিতাম চতুর্ভুজাং মহাদেবীং নাগযজ্ঞোপবীতিনীম। মা সিংহের ওপর বসে রয়েছেন এবং নানা অলঙ্কারে ভূষিত, তার 4টি হাত এবং তার শরীরে যে যজ্ঞোপবীত অর্থাৎ পৈতে শোভা পাচ্ছে সেটি কি না নাগ। তিনি হচ্ছেন যোগের প্রতীক। আমরা জানি যে সাপ হচ্ছে যোগের প্রতীক, এই জন্য দেখা যাচ্ছে এই মায়ের শরীরে নাগরূপী যজ্ঞোপবীত শোভা পাচ্ছে। মন্ত্রে আরও বলা হচ্ছে যে শঙ্খ চাপ সমাযুক্ত বাম পাণি দ্বয়াং তথা চক্রবাণ সমাযুক্ত দক্ষ পাণি দ্বয়াং তথা। তার বাম হাতে ওপরে রয়েছে শঙ্খ এবং তার পরের যে হাত তাতে ধনুক তিনি ধরে রয়েছেন, এবং দক্ষিণ হাতে একদম ওপরে রয়েছে চক্র এবং তার তলার যে হাত সেখানে তিনি পঞ্চবাণ ধরে রয়েছেন। তার পরনে রক্ত বস্ত্র এবং তার অঙ্গ আভা হচ্ছে ভোরবেলাকার সূর্যের মতো। মন্ত্রে বলা হচ্ছে রক্তবস্ত্র পরিধানাং বালার্ক সদৃশ দ্যুতিম নারদাদ্যৈ মুনিগণৈ সেবিতাম ভবসুন্দরীম। রক্তবস্ত্র, তার পরনে রক্তবস্ত্র, তার অঙ্গকান্তিও হচ্ছে একেবারে ভোরবেলায় যে সূর্য উঠছে লাল রঙের, সেই লাল রং কিন্তু স্নিগ্ধ বর্ণ, তার অঙ্গকান্তি হচ্ছে এই রকম। এখানে আমরা দেখছি রক্তবর্ণের প্রাধান্য। রক্তবর্ণ আমরা জানি যে রজগুণের প্রতীক, সুতরাং এখানে রজগুণের প্রাধান্য থাকলেও কিন্তু দেবী হচ্ছেন সত্যময়ী। রজগুণের প্রাধান্য রয়েছে, রজগুণের প্রকাশ রয়েছে, কিন্তু সেই প্রকাশে দম্ভ নেই, সেই প্রকাশে অহংকারের প্রকাশ নেই, সেটি সত্য গুণের দ্বারা নিয়ন্ত্রিত। এখানেই হচ্ছে জগদ্ধাত্রী মূর্তির বিশেষত্ব। এবং বালার্ক সদৃশ দ্যুতিম, সূর্য হচ্ছে প্রাণের প্রতীক, তেজের প্রতীক। সূর্য ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্বর কথা আমরা কল্পনাই করতে পারি না। বেদ এবং উপনিষদে সূর্যকে হিরণ্যগর্ভের সঙ্গে তুলনা করা হয়েছে। সেই সূর্যের মতো দ্যুতি দেবীর কান্তি থেকে, দেবীর অঙ্গ থেকে ফেটে বের হচ্ছে। এই জন্য বলা হচ্ছে রক্তবস্ত্র পরিধানাম বালার্ক সদৃশ দ্যুতিম, এবং তিনি নারদ প্রভৃতি মুনিগণের দ্বারা সেবিতা। এই নারদ প্রভৃতি মুনি ঋষিরা সদাই তার স্তুতি করছেন। আমাদের জয়রামবাটিতে শ্রী শ্রী মা সারদা দেবী যে জগদ্ধাত্রী পূজা সূচনা করেছিলেন, তার মা শ্যামাসুন্দরী দেবী সূচনা করেছিলেন, মা তাকে সহযোগিতা করেছিলেন। তারপর মাও সোৎসাহে সেই পূজা চালু করে দিয়ে যান। এখনো পর্যন্ত সেই যে পূজা চলছে, সেখানে আমরা দেখি যে দেবীর পাশে নারদের মূর্তিও থাকে। অন্যান্য জগদ্ধাত্রী প্রতিমার ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে আমরা নারদের অস্তিত্ব দেখতে পাই, কোথাও কোথাও দেখতে পাই না, কিন্তু পূজার সময় কিন্তু নারদের পূজা করা হয়। কারণ ধ্যান মন্ত্রে বলা হচ্ছে তিনি নারদ প্রভৃতি মুনি ঋষিদের দ্বারা তিনি সেবিতা, তার মানে তারা তার স্তুতি করছেন। ত্রিবলি বলয় পেত নাভিনালম মৃণালিনীম ঈষৎ সহাস্য বদনাম কাঞ্চনাভাম বরপ্রদাম। তার মুখে ঈষৎ সহাস্য বদনাম, স্মিত হাসি রয়েছে, এবং তার মধ্যে সোনার মতো রঙের দ্যুতিও দেখতে পাওয়া যাচ্ছে। তার শরীরে সোনার মতো অঙ্গদ্যুতি দেখতে পাওয়া যাচ্ছে। নবযৌবন সম্পন্নাম পীনোন্নত পয়োধরাম করুণামৃতবর্ষিণ্যা পশ্যন্তিম সাধকম দৃশা। তার দুই চক্ষে করুণা ঝরে পড়ছে, তিনি করুণা দৃষ্টিতে ভক্তদের দিকে তাকাচ্ছেন।
এবং রত্নদ্বীপে মহাদ্বীপে সিংহাসন সমন্বিতে প্রফুল্ল কমলারূঢ়াং ধ্যায়েত্তাম ভবগেহিনীম। এটি হচ্ছে দেবীর ধ্যান মন্ত্র।